হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আর ভগবানের কৃপায় অনেক ভালো আছি। তো তোমাদের সাথে আজকে মামামের প্রি রাইস সেরেমনি ফটোশ্যুট যেটা হয়েছিল সেই ভিডিওটাই তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব। তো সবার প্রথমে দুপুরের দিকে তখন ঠিক 3টে মতো বাজে আমি কিন্তু রেডি হতে চলে গিয়েছিলাম সুষমাদির কাছে। দিদিটা এত মিষ্টি আর এতটাই ফ্রেন্ডলি স্বভাবের ছিল যে মনেই হচ্ছিল না আমাদের প্রথমবার দেখা হলো। তো আমি তো রেডি হয়ে এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। আমরা মোটামুটি বিকেলের দিকেই যেতাম, কারণ আমাদের পার্কে ফটোশ্যুট করতে যাওয়ার ছিল। আর ওই দিক থেকে অজয় আর কবি কিন্তু চলে গেছিল। আর আমি রেডি হয়ে বাড়িতে এসে মামামকে নিয়ে আর সবাইকে নিয়ে কিন্তু টোটো করে চলে যাচ্ছিলাম পার্কের উদ্দেশ্যে। আর এই যে আমার মিষ্টি ভাই বাঁকুড়া থেকে এসছে শুধুমাত্র মামামের অন্নপ্রাশন অ্যাটেন্ড করতে। আর সেদিন থেকে এত গরম লাগছিল, পুরো মনে হচ্ছিল যেন গরমকাল পড়ে গেছে। গরম কি এতটাই পড়েছিল নাকি আমাদের এতটা গরম লাগছিল বুঝতে পারছিলাম না। ফটোশ্যুটের জন্য আমরা কিন্তু হোয়াইট রঙের ড্রেসই চুজ করেছিলাম, আর আমি পরেছিলাম এই সুন্দর হোয়াইট ড্রেসটি। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার পুরো লুকটা সব মিলিয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর আমরা চলেও এসেছি পার্কে। আর এখানে অজয় একটা ব্ল্যাক রঙের টি শার্ট পরে ঘুরছে, যেই কারণে বলছিলাম তোমাকে একদম মানাচ্ছে না। আর এদিকে আসার পর ক্যামেরাম্যান জয়দা এবং বিজয়দা ওরা কিন্তু ওদের সেট আপ করতে রেডি হয়ে গেছে। ওদের সেট আপ তৈরি করতে মোটামুটি কিছুক্ষণ টাইম লাগছিল, যেই কারণে আমরা এই সুন্দর ভিউটা এনজয় করছিলাম। আর সত্যি প্রচণ্ড পরিমাণ গরম লাগছিল, যেই কারণে মাম্মামকে একটা সুতির জামা পরিয়েই আমরা নিয়ে এসেছিলাম। আর এটাই বারবার ভাবছিলাম ওকে ড্রেসটা পরালেও কিভাবে রিয়াক্ট করবে। এদিকে ক্যামেরাম্যান আর ক্যামেরা দুটোই তো রেডি, কিন্তু মাম্মামকে ড্রেসটা পরানোর পর তো মাম্মাম শুরু করেছে কান্নাকাটি। ও কিছুতেই এই ড্রেসটি পরে থাকতে চাইছে না, কারণ ওর ভীষণ গরম লাগছিল। কারণ ও এই ধরনের ড্রেস ওকে কোনো সময়ই পরানো হয় না, তো সেই কারণে ও এটা পরে একদমই কমফোর্টেবল নয়। ও ভীষণ কান্নাকাটি করছিল, কিন্তু ওর একটাও সিঙ্গেল ছবি নেওয়া বা আমাদের সাথে ঠিক করে ছবি নেওয়া যাচ্ছিল না, কারণ ও তাকাচ্ছিলই না, বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছিল। ওকে কোনো রকম ভুলিয়ে কয়েকটা ছবি তোলা হলেও ভিডিও করার সময় আবার শুরু করলো সেই কান্নাকাটি। যাই হোক, যেহেতু ও একদম ছোট মানুষ, ও তো আর এত কিছু বোঝে না, ওকে কোনো রকম ম্যানেজ করেই আমরা চেষ্টা করছিলাম ছবিগুলি তোলার। কারণ এই ছবিগুলোই স্মৃতি থাকবে, কারণ ও যখন বড় হয়ে যাবে তখন ওকে আমরা এই ছবিগুলো দেখাতে পারবো, এই ভিডিওগুলো থাকবে যেগুলো ও বড় হয়ে দেখবে। কারণ আমার আর অজয়ের দুজনেরই ছোটোবেলার কোনো ছবিই নেই। একটু বড় হয়ে যাওয়ার পর আছে, কিন্তু একদম ছোটোবেলার ছবি আমাদের নেই। যেই কারণে আমরা ঠিক করেছি যে মামামের সমস্ত ছবি কিন্তু থাকবে। ছোট থেকে ও যে আস্তে আস্তে বড় হবে প্রত্যেকটা স্মৃতি কিন্তু আমরা রাখবো। তবে এইসব করতে গিয়ে ও যে এতটা ইরিটেট হবে বুঝতে পারিনি। আমরা বড় মানুষেরাই অধৈর্য হয়ে যাই, ও তো একটা ছোট্ট বাচ্চা, ওকে আর কি করা যাবে। যাই হোক, ও যথেষ্ট কিন্তু কোঅপারেট করেছে, যেই কারণে ওর অনেক ভালো ভালো ছবি উঠেছে। তোমাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করব। সেগুলো শেয়ার হবে আমাদের পেজে, রিক্তা অজয় ফেসবুক পেজ। তোমরা যারা এখনও পেজটি ফলো করোনি অবশ্যই গিয়ে ফলো করবে। তো সেখানেই কিন্তু সমস্ত ফটোগুলো তোমরা দেখতে পাবে। আর আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যারা নবদ্বীপ থেকে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই এই জায়গাটি হয়তো চিনতে পেরেছো, আর অনেকে চিনতে পারোনি। তো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে নবদ্বীপের আনন্দ কানন পার্ক, যেটা হচ্ছে আমি প্রথমবার গেলাম। আমার এখানেই জন্ম, এখানেই বিয়ে, মাও হয়ে গেছি, কিন্তু আমি কিন্তু এই পার্কটিতে ফার্স্ট টাইম গেলাম। আর তোমরা কারা কারা গেছো আগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রথমবার গিয়ে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, লোকেশানটা, জায়গাটা ভীষণ সুন্দর। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, বেগুনি কাঞ্চনগুলো, কাঞ্চন ফুলে গাছটি পুরো ভর্তি হয়ে রয়েছে, কিন্তু একটাও পাতা নেই। এটাই হয়তো বসন্তকালের সৌন্দর্য। আরও একটি মজার ব্যাপার তোমরা এখানে দেখো, কারণ আমি অজয়ের থেকে হাইটে কিন্তু অনেকটাই শর্ট, সেই কারণে ক্যামেরাম্যান জয়দা দুটো ইট দিয়ে তার উপরে দাঁড়া করিয়ে আমাকে ছবি তুলিয়েছে, যার জন্য হাইটটা ম্যানেজ করেছে। আমি হিল পরে গিয়েছিলাম, কিন্তু মামামকে কোলে নিয়ে হিল পরে হাঁটতে খুব ভয় করছিল, কারণ যদি আমি কোনোভাবে পড়ে যাই তো খুব প্রবলেম হতো। আর এই যে এখানে ছবিটি এত সুন্দর হয়েছে সেটি জয়দা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে। হাইটটা ম্যানেজ করাতে ছবিগুলো আরও অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, তারপর আমরা চলে গেলাম বাড়িতে, কারণ ওখানে ভীষণ গরম করছিল আর মামাম ওখানে ভীষণ আনকমফোর্টেবল ফিল করছিল। তাই এখানে বাড়িতে এসে
যেহেতু মাম্মাম এখনো বসতে পারে না, ওকে দুদিকে বায়ালিশ দিয়ে কিন্তু আমরা বসিয়ে দিয়েছিলাম। তারপর মাম্মাম ছবি তুলতে তুলতে এতটাই ক্লান্ত হয়ে গেছে যে ক্লান্ত হয়ে শুয়েই পড়েছে। যাই হোক, এখানেও মাম্মাম ভীষণ কিউট লাগছিল। মাম্মাম পোজগুলোও খুব ভালো দিচ্ছিল, হাসছিল। আর পার্কে তো একটুও হাসছিল না, কারণ ওখানে ওর ভীষণ গরম লাগছিল। আর এখানে দেখো, ও কিন্তু দারুণ এনজয় করছিল। বাড়িতে এসে দেখো, ওকে আবার বই দিয়েছে। ও তো বইটাকে পেয়ে একদম ধলা মোছা করে ওটাকে পারলে ছিঁড়েই ফেলে। তো যাই হোক, এখানে এসে মামামকে এত হাসি খুশি দেখে আমাদেরও ভালো লাগছিল। আর এখানে দেখো, আমরা কিন্তু সত্যি ঘেমে গেছি, এতটাই গরম পড়ে গেছিলো যে ঘেমে যাচ্ছি। একটা জিনিস ভেবে আরও টেনশন হচ্ছিল যে মামাম আজকেই এরকম করছে, না জানি আর কদিন পর যখন মামামের অনুষ্ঠানটা হবে তখন তো আরও গরম থাকবে, তখন মাম্মাম কী করবে ভগবানই জানে। তো এইখানে ফটোশ্যুট কমপ্লিট করার পর ক্যামেরাম্যান দাদা জয়দা আর বিজয়দা মামামের সঙ্গে ছবি তুলছিল। যেহেতু মাম্মাম বসতে পারে না, সেই কারণে অজয়কে ধরেছিল। শুধুমাত্র একটা জিনিসই ভাবছিলাম, সব কিছু যেন ভালোই ভালোই মিটে যায়। যত দিন এগোচ্ছিল এই টেনশনটা আরও বাড়ছিল। আর এদিকে মামামের খুব ঘুম পেয়ে গেছে, যেই কারণে ও আর তাকাতেও চাইছিল না। আর ওই দেখো, আমার চুল ধরে রেখেছে এক হাতে। আর ওকে সব কিছু খুলিয়ে দেওয়ার পর না, ও জাস্ট রিল্যাক্স ফিল করছিল। আর এই ভিডিওটিতে আমি এটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, মামামের রাইস সেরেমনির অনুষ্ঠানের ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।